বা কুরাইশেরা তারা কি করলো, ওই পশুগুলোকে কোরবানি করার পর রক্তগুলো কাবা ঘরের ওয়ালে লেগে দিল। এবং কেউ কেউ আবার ওই কোরবানির পশুর যে গোশতগুলো সেগুলো মূর্তির মাথায় রেখে দিল। সেই প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াতটি নাযিল করেন, নাইয়ান আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়া নাহালু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কুরবানির পশুর রক্ত এবং গোশত এবং হাড়ি যাহা কিছু আছে আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে কেবল পৌঁছে তাকওয়া। আপনি কোন মন নিয়ে কুরবানি করলেন, ত্যাগ স্বীকার করলেন, স্যাক্রিফাইস করলেন, এটাই দেখার বিষয়। কারণ আল্লাহ তো গোশত বুঝবেন না। তবে আমরা যে কুরবানি করব এই গোশতগুলোকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করবো। এখানে আল্লাহ সূরা আনামে বলে দিয়েছেন যে এর মাধ্যমে তোমাদের আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা নেকি অর্জনের একটা প্রসেস আল্লাহ এটা নিয়ামত দিয়েছে। কারণ হয়তো আজকে আমরা একটা কুরবানি করছি, যারা বড় লোক যারা 2টা 4টা 10টা দিতেছে তারা গলা কুরবানি কাটছে আর গোশত তৈরি করছে, আর গরিব অসহায় যারা কুরবানি দিতে পারে না তাদেরকে বিলি বন্টনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেকিগুলোকে চিন্তাই করার মাধ্যমে বিশাল একটা কল্যাণ অর্জন করার জন্য আল্লাহ সুবর্ণ একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। এই সুবর্ণ সুযোগটা 365 দিনে আসে না, একদিন মাত্র আসে। সারা জীবনে প্রত্যেক বছরে এই কুরবানি এসে থাকে। যাই হোক, হয়তো আজকে যারা এখানে আমরা বসে আছি, গত ঈদে যারা বসেছিলাম তারা হয়তো এখানে আসেননি। আজকে যারা বসে আছি আগামী ঈদে আমরা বেঁচে থাকতে নাও পারি, কারণ কার কখন ভিসাতে চলে আসবে এটা কিন্তু জানার কোনো সুযোগ নেই। আসুন আমরা জানলাম যে তাকওয়া কাদের। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা পরীক্ষা করেছিলেন, 12-14টা পরীক্ষা করেছিলেন। 12-14টা পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে কুরবান। এই কুরবানিটা আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে কেন্দ্র করে তার 2 ছেলে হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে প্রথম এসে বাঁধলো। পরবর্তী হিসেবে এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আসেন, তার পরবর্তী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আসলো, এবং তার পরবর্তী হিসেবে আমরা উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলবে ইনশাআল্লাহ। এখন কথা শুনুন, আল্লাহ নবী বলেন, সাহাবীরা বলেন, মা হাদিহিল উজাইয়া, হে আল্লাহর রাসূল, উজাইয়া এই কুরবানিটি কি? আল্লাহ নবী বলেন, সুন্নাতে আবিকুল ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত। সেই সুন্নতের আহ্বানে আমরা এই পর্যন্ত আমরা এসেছি, কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা থাকবে। আসুন আমি আপনাদেরকে বলি, আজকে দেখা যাচ্ছে আমাদের পাশে আমাদের অনেক ছেলেরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আমরা কোলে নিয়ে বলে আছি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে কেন্দ্র করে 3বার জন্ম দেওয়া হয়েছে। যে সরাসরি ছেলেকে গিয়ে বলছে যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বৎস, তোমাকে আমি পরপর 3 দিন দেখলাম স্বপ্নে তোমাকে আমি কুরবানি করছি, মাযা তারা, তোমার অভিমতটা কি? ছেলে যেমন বাবা প্রস্তাব করেন, কোন ধোকা লোকচুরের আশ্রয় নিলেন না, সরাসরি ছেলেকে প্রস্তাব দিলেন। যেমন বাবা তেমনি সন্তান। সন্তান বলছে ইয়া ইয়া আবাল, হে আমার আব্বা, হে আমার বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যা আদিষ্ট হয়েছেন আপনি তাই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন, আর সাথা ভিতরে ইনশাআল্লাহ সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। যেমন বাবা আছে ছেলেকে প্রস্তাব করেন, আর ছেলে তো মন বলতে পারতো যে বাবা আমি একটু চিন্তা করে দেখি, আমি একটু ভেবে দেখি যে আপনি প্রস্তাব দিচ্ছেন
এই প্রস্তাবটি কি গ্রহণযোগ্য হবে নাকি অগ্রহণযোগ্য হবে, এটা কোনো সময় নেই। সাথে সাথে বলছেন যে আব্বা আপনি আমাকে শরীরের মধ্যেই পাবেন। এখন সাধারণত দেখা যায় আমাদের যারা আমরা মুরুব্বি আছি, সমাজে বা সংসারে যদি একটা কোনো কাজ করি, ছেলের কাছে যদি একটা অভিমত নেই, ছেলে বলে আপনি একটু ধৈর্য ধরেন, একটু বুঝেন, আপনি কি আমাকে বেশি বলেন নাকি? যার মাধ্যমে পৃথিবীতে আসলেন তাকে আমার উল্টো ধমক দিয়ে বলছেন আপনি কি আমাকে বেশি বোঝেন। এই ধমক দেওয়া যাবে না, কারণ জন্মদাতা পিতা যার মাধ্যমে এই পৃথিবীতে আমরা চলে আসলাম, সে যতই অশিক্ষিত হোক আর যতই কুৎসিত হোক, যতই দেখতে অসুন্দর হোক না কেন, জন্মদাতা পাওয়া। কারণ বাবার কথা চতুর্থ বেলায় এসেছে, মায়ের কথা এসেছে তিনবার। মায়ের যে আমরা ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না, এক বিন্দু দুধের ধার আমরা শোধ করতে পারবো না। কারণ আল্লাহ নবী বলছেন আর জান্নাতু তাহতা উম্মে আব্বাহা, আর সন্তানের মায়ের পবিত্র হচ্ছে জান্নাত। আমরা সমাজে আমরা চলে থাকি যে বাবার পদতলে বা স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, এই কথাটা কিন্তু ভুল কথা, এটা আমরা মেনে নেব। সহি কথা হলো, বিশুদ্ধ কথা হলো মায়ের পদতলে জান্নাত। তারা আসুন তো পৃথিবীতে আদম আলাইহিস সালামের বাবা নেই, মা নেই, আর কতগুলো নবী পৃথিবীতে এসেছিলেন, ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, কিন্তু মায়ের মাধ্যমে আল্লাহ বিশ্ব রেকর্ড করে দিয়েছেন যে আমি আমার বান্দাবান্দিরা, আমি বাবা এবং মা ছাড়া পৃথিবীতে আমি মানুষ প্রেরণ করতে পারি, মানুষ তৈরি করতে পারি। এটা আল্লাহ দেখে দিয়েছেন। দেখো আমি বাবা ছাড়াও আমি সন্তান পৃথিবীতে যেতে পারি, এটা রেকর্ড হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আর বাবা নেই, মা নেই, আদম আলাইহিস সালামের এটা বিশ্ব রেকর্ড হয়ে আছে কিয়ামত পর্যন্ত। এটা আমাদের মায়ের ফরজ হিসেবে থাকবে, আমরা এই দিকে আমরা ফলো করবো। এজন্যই বাবা আমাদেরকে তাচ্ছিল্য করা যাবে না। বাবা মায়ের সেবা যত্নের মাধ্যমে আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, নবী খুশি হলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হলে তার জান্নাত পাবে। আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ নবীকে বলতেন তোমার রব ফয়সালা দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতের পরে ইহসান হলো বাবা মায়ের। কোন নেত্রী হবেন না, কোন মন্ত্রী এমপি না, কোন নেতার নেত্রী না, কারো না, আপনার স্ত্রী বোধ না, জনপ্রিয় যতই হোক না কেন, বাবা মায়ের আল্লাহর পরে ইহসান হলো বাবা মায়ের। সেই বাবা মাকে সেবা যত্নের মাধ্যমে আমাদেরকে পিছায় রাখা নেকি অর্জন করতে হবে। তাদেরকে শাসিয়ে কোনো কথা বলা যাবে না, মাকে কোনো জনকে কোনো কথা বলা যাবে না। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে আসি যে কোরবানিতে এটা বলা হয়েছে আমরা তো কোরবানি সারা জীবন দিলাম, কিন্তু কোরবানি থেকে কিছু শিক্ষা, এই শিক্ষাগুলো কি বললাম। হাজি সাহেব অনেকে যারা আছেন হজ করেছে তারা জানেন যখন এই মিনার প্রান্ত যখন দেওয়া হয়, 3 জামরায় 3টা করে 7টা করে 21টি পাথর মারতে হয়। ছোট জামরা, মেজো জামরা, বড় জামরায় 3 জামরায় 3টা 21টা পাথর মারতে হয়। কেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যখন প্রস্তাব দিলেন আমি জবাই করতেছি তোমাকে, তোমার কি অভিমত? তখন পিতা এবং পুত্রের রাজি হয়ে সন্তুষ্ট হয়ে যখন তারা মিনার প্রান্ত যখন চলে যাচ্ছেন, এই সময় প্রথম ওই মক্কা থেকে মিনা পর্যন্ত 3 জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, বলছিল কোথায় যাও, কোথায় এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করতে পেরেছিলেন, বিধায় শয়তানকে পাথর মেরেছিলেন। তার মানে কি? শয়তানকে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিলেন, তার মানে শয়তানে এখন বর্তমান সারা পৃথিবীর হাজিরা লোকেরা হজ করতে যায়, তারা পাথর মারে, গাড়ি গালাজ করে, বোকাবাজি করে এবং এমনকি স্যান্ডেল দিয়েও ঢেল মারে। মানে অনেকে আছে, মানে তার বাসনা, অন্তরের বাসনা হলো যে পাথর দিয়ে ঢেল মারলেই জন্য শয়তানকে মারানো, জুতা দিয়ে মারলেই জন্য শয়তানকে মারানো এবং বোকাবাজি করলেই জন্য শয়তানকে বললাম। আসলে কি শিক্ষা? শিক্ষাটা হলো
তিনটা জায়গায় যে ওয়াসওয়াসা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল, তাই তারা নিজের ধ্যান থেকে, মগজ থেকে বাবা এবং পুত্র শয়তানের ওসাকে এবং কুমন্ত্রণাকে পাথর নিক্ষেপের মাধ্যমে তারা শয়তানকে অন্তর থেকে ভেতর থেকে বের করে দিচ্ছে। এরকম যদি কেউ করে, বিশ্বের কোন মানুষ যে আমি আমার নিজের অন্তরের শয়তানকে আমি বের করলাম আগে, তারপরে পাথর মারলাম, তাহলে ওই ব্যক্তির পাথর মারা সাকসেসফুল হয়ে গেল। তাহলে তার পাথর মারা উদ্দেশ্য যে হাতের তাই হয়ে গেল। এখন মহাজের সময় মোবাইল করছে, আরে তোমার বিরোধী দল তো এরকম করছে, তাই খারাপ হইতেছে আর কয়েকদিন আছে, তাহলে এর শয়তান বের হয়নি মগজ থেকে। সে সাদা মার্কিন পরের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে গোটা বিশ্বের মানুষের পোশাক হলো সাদা, সেলাই বিহীন যদি কাপড়, এর মধ্যে শিক্ষা অর্জন মানে কি? তাহলে এই সময় মাছি হতে মারা যাবে না, এটা তীব্র হত্যা করা যাবে না, যদি করে তাহলে দণ্ড দিতে হবে, তাহলে একটা ছাগল কোরবানি করতে হবে। কেন যে মারলো এর জন্য জরিমানা দিতে হবে, কারণ মরা মানুষ তো কথা বলতে পারে না, মরা মানুষ তো মশা মারতে পারে না, মরা মানুষ তো মানুষকে ভগাভগি করতে পারে না। সাদা মার্কিন পরম মানে সে জীবিত মরা, জীবন্ত সে মরে গিয়েছে। তাই এই সাদা কাপড় থেকে এখান থেকে শিক্ষা নিতে হবে, লব্বাইকা লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এই যে ধ্বনি যে পড়ে, তার মানে কি? হে বিশ্বের কাফেররা, তোমরা শুনে রাখো, আমরা গোটা বিশ্বের মুসলিমরা, আমরা এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের সংবিধান এক, আমাদের পোশাক এক, আমাদের ইবাদত এক, কবর একটা, চন্দ্র একটা, সূর্য একটা, আকাশ একটা, জমিন একটা। তোমরা দুধর্মের দিনে রাখো, আমরা তোমাদেরকে সাথ দেবো না। আমরা একই কাজে আমরা দাঁড়িয়ে আল্লাহ আমাদেরকে আহ্বান করেছে, সেই আহ্বানে আমরা সারা দিয়ে আল্লাহ নাম হয়ে আমরা এই মক্কায় এসেছি। তাহলে এর নাম হচ্ছে শিক্ষা। আরো শিক্ষা, বহু শিক্ষা আছে যে সময় আমরা যেতে পারবো না, অন্য সময় যেগুলো খুববার মাধ্যমে বলা হবে। আমি আপনাদেরকে আরো বলতে চাই, এজন্যই সেখান থেকে পাথর মারা হলো, তাহলে তারা অন্তর থেকে শয়তানকে বের করে দিয়েছে। আপনি আমি হাজার হাজার আজকে গোটা বিশ্বে গতকালকে আজকেও আরো 2 দিন একদিন পরেও গোটা বিশ্বে কোটি কোটি পশুগুলোকে আল্লাহর রাহে কোরবানি দেওয়া হবে। তার মানে কি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, কিন্তু তাকে জবাই করা, তিনি অন্তরটা চেয়েছিলেন। ইব্রাহিমকে পরীক্ষা করলাম, তার সন্তানকে জবাই করার জন্য সে প্রস্তুত কিনা, আল্লাহর আইনের কাছে সে আপাতমস্তক নত করেছে কিনা, এটাই দেখার বিষয়। তাহলে যাই হোক, এজন্যই কুরবানি হচ্ছে একটা তাকওয়ার সাথে সংশ্লিষ্ট, তাকওয়ার সাথে সম্পর্ক। এটা লোক দেখানো কোনো একটা জিনিস নয়। আপনি কোন নিয়তে আপনি কুরবানি করবেন, কি নিয়তে, সেটা আপনি আপনার ইবাদত কিভাবে করবেন, সেই ইবাদত কি পরিশুদ্ধ হবে, কবুল হবে কিনা, এটা আপনি ভালো জানেন। কারণ আমরা বলি ইবাদত করি যে আমি ইবাদত করলাম, কবুল করে কিনা। আল্লাহ জানার আগে মানুষ, ব্যক্তিগত মানুষ চায় যে আমার ইবাদত সঠিক হলো কিনা, আমার রিজিক হালাল কিনা, আমার পোশাকটা হালাল কিনা, আমি যে কুরবানি করলাম এর টাকা আমি কোথায় থেকে সংগ্রহ করছি, আমার বিবেকে বিচার করবে। মানুষকে বিচার করতে হবে না, আল্লাহকে আগে জানাতে হবে না। আল্লাহ জানালে আপনি জানবেন। তাহলে কিভাবে টাকা উপার্জন করবেন, কিভাবে তাকওয়া আপনার আছে। একটা পোশাকটা হলো তাকওয়ার পোশাক, যদি যার যত থাকবে ইমানের ইতিহাসটা তত বেশি থাকবে, তাকওয়ার ইমান তত কম, কিন্তু তার মাধ্যমে তিনি কাজগুলো হবে কম। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, কোরবানির মধ্যে শিক্ষা হলো যে আমরা যে এখন এখান থেকে নিয়ে গরুটাকে হাত পা দেবে 4-5 জন ধরে দড়ি দিয়ে পেঁচিয়ে আমরা সেটাকে ফেলি। ফেলার পরে আমরা কি করি, ছুরি চালাই। ছুরি চালাই যখন যাতে ছুরিটা ধারালো করছি, এ যখন ছুরি দিব, যখন দোয়াটা বলতে হবে কি, এখানে অনেকেই নিজেরাই কুরবানি দেওয়ার চেষ্টা করে, নিজেরাই কুরবানি দেওয়ার চেষ্টা করেন, জবাই দেওয়ার জন্য চেষ্টা করেন। মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি মিন মুহাম্মাদিন
ওয়া আলা মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে। তার উম্মতের কতগুলো মারা গিয়েছে আদম আলাইহিস সালাম থেকে, এবং এ পর্যন্ত অনেক উম্মত মারা গিয়েছে, জমিনে কবর রচিত হয়েছে এবং অনেক উম্মত বাকি আছে। তিনি যেহেতু আদর্শ পিতা হিসাবে আমরা তারই সন্তান, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুরবানির মধ্যে অ্যাটেন্ড করেছিলেন, উপস্থিত করেছিলেন। এজন্য আসুন এই দোয়া বলতে হবে। যদি দোয়া বলতে ভুলে যান, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যে আপনার অন্তরে তো খবর লাগেনি, আল্লাহ আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ অন্তরের খবর জানেন আপনি কোন নিয়ে যে আপনি কুরবানি করলেন। তাহলে আসুন তখন আমরা কুরবানি করলাম, ছুরিটা যখন গলায় দিয়ে দিলাম, রক্ত প্রবাহিত হয় না? রক্ত যখন প্রবাহিত হয়, এই রক্ত থেকে কি শিক্ষা দিতে হবে? এই রক্ত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি যে মানুষ, আমি 70 বছর ধরে কুরবানি করছি, 80, 90, 85 বছর থেকে আমি কুরবানি করে আছি। আমার চরিত্র এখন ভালো হয় না, আমার লেনদেন ভালো হয় না, আমার ক্যারেক্টার ভালো হয় না। কারণ এখান থেকে শিক্ষা নিতে হবে। যেমন আমি গরুটাকে অনিচ্ছাই তার হাত পা ফেটে আমি ধারালো ছুরি দিয়ে তার গলায় চালিয়ে দিয়ে রক্তটা এখন প্রবাহিত আছে, এই রক্ত থেকে শিক্ষা গ্রহণ করো। আমি যে মানুষ, আমি শ্রেষ্ঠ মানুষ, আমার মধ্যে যতগুলো পশুত্বের যত স্বভাব আছে, যত নোংরা চরিত্র আছে, যত রঙের ব্যবহার আছে, যত লেনদেন ভুল ত্রুটি আছে, আমি সেগুলোকে আজকে এই আল্লাহর সংবিধানের মাধ্যমে, এই পশিত রক্তের মাধ্যমে যেমন রক্ত প্রবাহিত হয়ে গেল, চতুর্বার ভেতরে যে চরিত্র, খারাপ চরিত্রগুলো আছে সেগুলোকে আপনি ছুরি দিয়ে জমাই করলাম। আজ থেকে আমি হয়ে গেলাম ভালো, আমি পরিষ্কার, আমি স্বচ্ছ। তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। না হলে শুধু বুঝতে পারো, চরিত্র যদি এরকম নোংরা চরিত্র হয়ে যায়, তাহলে কোন যতই আপনি কোরবানি দেন না কেন, রক্ত থেকে আপনাকে এটা শিক্ষা নিতে হবে। আর একটা শিক্ষা করে আমি শেষ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের একটা শিক্ষা, তিনি তার বাবার সঙ্গে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তার বাবাকে বলেছেন, তার বাবা জাতিকে বলেছেন, হে আব্বা, আপনি কেন এগুলো আপনার মূর্তির ইবাদত করে কেন করেন যেগুলো কিছু বলতে পারে না? এই কথা থেকে অনেক দীর্ঘ কাহিনী, আমি ওই দিকে যাইতে চাই না। এখান থেকে প্রভাব চরম হয়। তখন আল্লাহ তুমান্নাত, হে ইব্রাহিম, তুমি যদি আমাদের এই মূর্তিগুলোর ভর্সনাতি করা থেকে দূরে না থাকো, তাহলে তোমাকে পাথর দিয়ে মাথা ফাটিয়ে তোমাদের চূর্ণ বিচূর্ণ করে দেবো, তুমি এখান থেকে দূরে ছেড়ে দাও। তিনি বললেন, সালামুন আলাইকা, হে আমার আব্বা, আপনার উপর শান্তি বর্ষিত। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। বাবা কিন্তু ছেলের পক্ষে লড়াই করেছে, তার গোটা জাতিকে নিয়ে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইমানদার মানুষ একজন, তিনি বললেন, আব্বা আপনার উপর শান্তি বর্ষিত। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম, আর তার বাবা হলেন বিধর্মী। তার বাবার সাথে কিন্তু দাবি করে নাই, কারণ সে কি করছে? সে আবেদন করছে নমরুদের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করতে। কারণ ফিরআউনকে ওই 4 পাঁচ জানোয়ার বানা হবে না, নমরুদকে বানা হবে না। এবং যত ধাক্কার পৃথিবীতে শুধু আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তাদেরকে 4 পাঁচ জানোয়ার করা হবে। কিন্তু জানোয়ার করা হয়ে থাকে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে কিয়ামত দিন বাবা যখন উপস্থিত হবে, বাবা বলবে, বাবা আজকে তুমি যা বলবে তাই আমি গ্রহণ করবো, তোমার বিরুদ্ধে আমি করবো না। তখন আল্লাহর কাছে আবেদন করবে যে আল্লাহ আমার বাবা। তখন আল্লাহ বলবেন যে ইব্রাহিম, আল্লাহ তো ওয়াদা ঠিক কাদেরকে জান্নাতে দেবেন না, যেহেতু এটা আল্লাহর কথার সাথে মিল থাকলো না, তাদের সাথে কোথাও মিল থাকলো না। আল্লাহ তখন বলবে, যাও তোমার পাশে। যখন তিনি পাশে দেখেন তার বাবা কাদায় লেপ করা হয়, একটা লুট করে 4 পাঁচ জানোয়ারে পরিণত হবে, তখন 4 পায়া পাহাড় ধরে একবারে জাহান্নামে নিক্ষেপ করে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তার বাবাকেও জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না, কোন নবীর ক্ষমতা নাই। আল্লাহ দেখেন ভাগ করেন সেই মাত্র, সুপারিশের দায়িত্ব নবী ছাড়া হবে না।
কিন্তু আসুন আমরা মনে করি যে আমার বাবা পীর, আমার বাবা অমর, আমার বাবা অমর, এগুলো কোনো কাজ হবে না। কেমন করে যারা আমল স্বচ্ছ হবে, ভালো যারা হবে, সেই ব্যক্তি মুক্তি প্রাপ্ত হবে। আমরা এই কোরবানির একটা শিক্ষা আছে যে কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে, আমরা সেই চেতনাকে ধরে রাখতে পারি। শুধু আমরা প্রত্যেক বছরে কুরবানি করি বেশিরভাগই যে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে। গোস্ত করি যেমন কুরকুরি আছে, গোস্ত করি কারণ ইমানের সাথে তাকওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আজকে থেকে আগামী বছর পর্যন্ত সামনে বেড়ে থাকবো, এগুলো শিক্ষাগুলো গ্রহণ করে আমরা কুরবানি করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তো বিল্লাহ আরেকটি কথা আছে যে আমরা কুরবানি যে করবো, মা বোনেরা আপনারা চুরিগুলো কিন্তু আপনারা নিজেরাই ধার করবেন। এটা মা আয়েশা নবী বলেছিলেন, হ্যাঁ আয়েশা চুরিটা তুমি ধার দিয়ে দাও। তার মানে কি আয়েশাকে কুরবানির মধ্যে নেকির মধ্যে শামিল করেছেন। আপনি আপনার বোনকে বা স্ত্রীকে বা মেয়েকে বলো তুমি সুন্দর করে চুরিটা ধারালো করো, এটাও একটা শূন্য জীবন নেকির মধ্যে এত বিশাল একটা গুরুত্বর মধ্যে সে একটা অংশগ্রহণ করলো। যাই হোক কুরবানি করবেন সুন্দরভাবে। যারা আমাদের যারা যুবক ভাইয়েরা যাদের বাবা মা আছে, যে সমস্ত ছেলেরা তাদের বাবা মাকে সহযোগিতা করবে, কারণ সহযোগিতা না করলে তারা প্রেশার হয়। মুরব্বী মানুষ, মা বৃদ্ধ মানুষ, তাদেরকে সুস্থ কুটাবাটার মধ্যে সহযোগিতা করতে হবে সব দিক দিয়ে। আরেকটা কথা আছে, আপনারা আশেপাশে হাদিয়া দেবেন। হাদিয়া বলতে আপনি কুরবানি করছেন, আপনি একটা 30-4-5টা টুকরা 30 করে নিয়ে আপনি একজনকার বাসায় দেবেন, সেও আপনাকে দেবে। এটা একটা মানে আপনি হাদিয়া দেবেন, হাদিয়া নেবেন, হাদিয়া নেওয়া এবং দেওয়ার মধ্যে একটা ভালোবাসা একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আপনি যতই সে গুরুত্ব নেবেন, আপনি দেন নাই, আপনি যদিও সমাজের বস্তু পেয়েছেন, একটু 30-4-5টা খন্ড নিয়ে আপনি তার বাসায় দেন, সেও আপনার বাসায় দেবেন। আপনার প্রতিবেশী আপনি খোঁজ নেবেন, কেরা দিল, আমি তো কুরবানি করছি, আমার আশেপাশে ভাইয়েরা দেয়নি বা দিছেও বা হাদিয়া বড় লোকেরাও খেতে পারে, গরিবেরাও খেতে পারে, মন্ত্রী এমপি সবাই খেতে পারে। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, এই কাজটাও আপনারা করবেন আর সামাজিক ভাবে। আর আপনাদের যে রক্ত গুলো ব্লিচিং পাউডার দিয়ে আপনারা সুন্দর করে এগুলোকে ধুয়ে মুছিয়ে দিবেন সুন্দর করে। আর একটা কথা আছে যে আপনারা এই যে কুরবানি, আমাদের যে কুরবানি এমন কথা আছে যে আমাদের এই সামাজিক নিয়মগুলো আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। কারণ কুরবানির গোশতগুলো 3 ভাগ হবে। এক ভাগ কুরবানির দাতা ব্যক্তি নেবে, আর এক ভাগ গ্রামের যারা অসহায় দরিদ্র যারা কুরবানি করতে পারেনি তাদের বাসায় পৌঁছে দেওয়ার কথাও এসেছে। দেখা গেল একজন ভদ্রলোক মানে অর্থশালী কিন্তু কোনো কারণে কুরবানি দিতে পারেনি, সে ব্যক্তিকে আপনার কাছে যাবে কুরবানির গোশত নেওয়ার জন্য, সে একটু সংকট মনে করে। এজন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন সেই গোশতগুলো তাদের বাসায় পৌঁছে দিবেন। এটা 2 ভাগ। আর একটা ভাগ আছে যে ফকির মিসকিন সাহেল তাদেরকে আপনারা দিয়ে দেবেন। কারণ সারাদিনে তারা একটা করে আসবে, কিন্তু তাদের জন্য রেখে দিবেন, তারা কোনো ফেরত না দেয়, মন গুলো বেদন না করে। গত কয়েক বছর হাজিরা ভাবে গেছিলেন, কয়েকজন মিসকিন এসেছিল, আমরা দিয়েছিলাম, কিন্তু তারা বেশি চায় না, সব চায় না, একটু হলে যে আল্লাহ বাবাদেরকে আরো বেশি কুরবানি দেওয়ার তৌফিক দেন। তারা অন্তর থেকে তারা দোয়া করে। এই দোয়াকে আপনি নিবেন না, কুরবানির গোশতের মাধ্যমে আপনি নিবেন। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার সুন্দরভাবে কোরআন ও হাদিস অনুযায়ী কুরবানি করার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ আপনি আমাদেরকে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর একটা জরুরি কথা আছে, আপনারা এই ওযুখানার জন্য 1000 করে টাকা দেওয়া হয়েছিল। আমরা এখানে টাকা পেয়েছি 1000 করে 80 ঘরে, 60-63 ঘরে আমরা 1000 করে পেয়েছি, আর 6 ঘর 500 টাকা করে দিয়েছি। আমি অনুরোধ করি আমাদের যারা মসজিদের যারা কমিটির লোক, একটা কথা জেনে রাখবেন যে টাকা হইলে যে সব কাজ হবে তা কিন্তু নয়, টাকা হইলে যে সব কাজ হবে তা কিন্তু নয়। এই উদ্যোগটা আপনাদেরকে আমাদের মসজিদের কমিটির বন্ধুরা
আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে একটা সুন্দর একটা উঁচুখানা আপনাদেরকে উপহার দিয়েছেন, এদেরকে আপনারা শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। কারণ আমি তো আশা করি এই শিমুলি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে এরকম উঁচুখানা নেই। এটা কিন্তু অহংকার, এটা সুন্দর। এবার যদি আপনি কোনো সুন্দর পোশাকটা হবে, সুন্দর মসজিদ হতে হবে, আবার একটা সুন্দর উঁচুখানা হতে হবে। উঁচুখানাটা দিকে তাকিয়ে মনটা ভরে যায় যে না, জনগণের টাকাটা নিয়ে কিছু চাষ করতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছে, কারণ এখানে অনেকে টাকা দিয়েছেন, উপজেলা চেয়ারম্যান সহ, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সহ, আরো গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ আছেন, সবাই এলাকার সবাই আপনাদের টাকা দিয়ে প্রায় 5 লাখ, আমার মনে হয় 20 লাখ টাকার উপরে গিয়েছে। 20 লাখ টাকা খরচ করে একজন উঁচু করে একটা দিয়েছে, এরকম রেকর্ড কম আছে। যাই হোক, সুন্দর আপনারা উঁচু করবেন, এই জন্য আমরা কেতু রেনে আছি যে আপনারা বাকি আছেন যারা দেননি বা যারা 500 টাকা করে দিয়েছেন তারা 1000 টাকা করে পূরণ করে দিবেন। আর যারা 1000 করে দেন নাই, 35 জন 36 জন ঘর আছেন, তারা দয়া করে আপনারা দিবেন। আমরা এইটা থেকে মুক্ত হয়ে আমরা পরবর্তী স্টেপে আমরা এদিকে ইনশাআল্লাহ মসজিদের কাজ করব। কারণ আপনি কবরে যাবেন, মানুষের কথায় আপনি করবেন না। মানুষ কোন টাকা কিভাবে মানে তৈরি করলো, টাকা ইনকামিং করলো, আর আপনাকে মসজিদ তৈরি করে দিল, আপনি বসে বসে এখানে সব কথা তাকে তো আমরা উঁচুখানা করলাম। আমাদের বাচ্চারা যারা আছে তারা কবরস্থ হয়ে গেছে, তারা কিন্তু কবরে শুয়ে আছে, কিন্তু ফেরেশতাদের মাধ্যমে আমরা যে সরকার শুরু করতেছি, ফেরেশতাদের মাধ্যমে ইনডাইরেক্টলি কবরের তাদের পাপগুলো পৌঁছে দেওয়া হয়। তখন তারা বলে এই পাপগুলো করে থেকে শহরের কাজ আমি করে নিই। তখন ফেরেশতারা বলেন, তোমার সন্তান তুমি দুনিয়াতে রেখে এসেছিলে না, তারা সৎ কাজ করেছে, এই সৎ কাজের উপঢৌকন তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। আপনি যতই মসজিদ করেন আর মাদ্রাসা করেন, রাস্তাঘাট করেন, সরকার জারিয়ে যত কল্যাণমূলক কাজ আছে আপনি করবেন। আপনি আমি যখন মারা যাবো, আমার ছেলে সন্তানরাও যখন আমাদের জন্য ভালো কোনো কল্যাণ কাজ করবে, তখন আমরা একটা বেনিফিট আমরা কবরে বসে বসে আমরা পাবো। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে যারা বসে আছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনের মতো কবুল করে নাও, বলে আমিন। আল্লাহ আমাদের কুরবানি করেছে, আমাদের কুরবানি সঠিকভাবে গ্রহণ করে সকলে বলে আমিন। সঠিকভাবে কুরবানি করতে পারি আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করতে বলে আমিন। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়ে গেছে, আল্লাহ প্রত্যেক কবরবাসীকে আপনি মাফ করে দিন সকলে বলে আমিন। কবরগুলোকে প্রশস্ত করে দিন সকলে বলে আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ, আমরা কোরআন ও হাদিসের উপর আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করতে বলে আমিন। আল্লাহ আজকের এই কুরবানির মাধ্যমে আমরা বিশাল একটা নেকি আমাদের আমল হয়, আল্লাহ লিখেছেন যেটা কিয়ামতের দিনে নাজাতের কারণ হবে। আল্লাহ সঠিকভাবে আমাদেরকে সেই আমাদের হাদিয়াটা আমাদের বেনিফিট আমাদের আমল নামে লিখে দেবেন সকলে বলে আমিন।